দেরি করলেন কেন করবেন? আজীব একটা হাদিস শুনেন, সহিহুল জামে 1671 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি একদিন এক যুবককে দেখে নফল পড়তেছে। রাআ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফাতান ইউসাল্লি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দেখলেন এক যুবক নামাজ পড়তেছে। নামাজের মধ্যে কদ আতালাল কিয়ামা, ওই ছেলেটা নামাজের মধ্যে লম্বা সময় দাঁড়ায় আছে, তবে রুকু এত লম্বা করে না, সেজদা এত লম্বা করে না। দাঁড়ায় আছে লম্বা, কিন্তু রুকুটা তুলনামূলক কম করতেছে, সেজদাটা তুলনামূলক তাড়াতাড়ি করতেছে। বাকি নামাজ কিন্তু হয়ে গেছে, নামাজ যে হয় না এমন না। তো আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আইয়ুকুম ইয়ারিফু হাযা, আচ্ছা তোমাদের মধ্যে তাকে কেউ চিনো? একজনে বললেন, আরিফুহু, আমি তাকে চিনি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, লাউ আরাফতুহু, আমি যদি তাকে চিনতাম, আমারতুহু আইয়ুকসিরার রুকুআ ওয়াস সুজুদা, আমি তাকে বলতাম যেমন সে লম্বা সময় দাঁড়ায়া থাকে এমন ভাবে সে যেন রুকু সেজদা গুলাও একটু লম্বা সময় করে। আমি পার্সোনাল তাকে চিনলে এটা বলতাম। আপনাদের প্রশ্ন, রুকু সেজদায় কেন লম্বা দেরি করবে? আব্দুল্লাহ ইবনে ওমর যে কথাটা বললেন, এই কথাটা নোটিশ করেন, এই কথাটা মনে রাখবেন সারা জীবন, মা বোনদেরকেও জানায়া দেন। দেখেন কি বলে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনলাম, ইন্নাল আবদা ইযা কামা ইলাস সালাহ, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, উতিয়া বিজুনুবিহি কুল্লিহা ফাউদিআত আলা আতিকাই, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, বান্দার যত গুনাহ আছে এই গুনাহের স্তূপ করে তার দুই কাঁধের মধ্যে দিয়ে দেওয়া হয়। বান্দার যত গুনাহ আছে এই গুনাহগুলা তার দুই কাঁধের মধ্যে দেওয়া হয়। দেখেন, আল্লাহু আকবার, নামাজে দাঁড়াইলাম, নবী বলেন বান্দা যখন নামাজে দাঁড়ায় গুনাহগুলা তার দুই কাঁধের মধ্যে দিয়ে দেওয়া হয়। ফাকুল্লামা রাকাআ আও সাজাদা তাসাকাতাত আন, যখন বান্দা রুকু করে সেজদা করে, রুকু যত লম্বা হবে সেজদা যত লম্বা হবে আর ওই গুনাহগুলা ছড়ার পরিমাণ তত বেশি হবে। তাসাকাতাত আন, গুনাহ ঝরতে, একটা আশ্চর্য হাদিস শোনায় না, গুনাহ ঝরতে থাকে। সহিহুল জামে 1671 নম্বর হাদিস বলতেছে, বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন তার উতিয়া বিজুনুবিহি কুল্লিহা, সবগুলা গুনাহ একত্রিত করে উদিআত আলা আতিকাইহি, তার দুই কাঁধের মধ্যে রাখা হয়। তাসাকাতাত আনহু, ওই ব্যক্তি যখন কুল্লামা রাকাআ আও সাজাদা, যখনই রুকু করে যখনই সেজদা করে তার গুনাহগুলা তখনই ঝরে পড়তে থাকে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পাহাড়ে আমি যদি তারা চিনতাম, বলতাম রুকুটাও একটু লম্বা করবা, সেজদাটাও লম্বা করবা, কেন? তাহলে তোমার গুনাহগুলো একটু বেশি বেশি পড়বে। তাই কথাগুলো বুঝে আসছে? মনে আসেনি? নামাজ কায়েম করার কয় কথা? এগুলো 2 নাম্বার, সেজদা করা সুন্দরভাবে ইতমিনানের সাথে রুকু সেজদা করা। 3 নাম্বার বলেন 7 অঙ্গে সেজদা করা। কয় অঙ্গের উপর সেজদা করা? সহিহ বুখারীর 809 এবং 812 নম্বর হাদিস। উমিরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসজুদা আলা সাবআতি আযা, নবীজিকে আদেশ করা হয়েছে 7 অঙ্গের উপর সিজদা করার জন্য। আলাল জাবহা, 1 নম্বর কপালের উপর। বুখারীর 812 নম্বর হাদিসে আল্লাহ নবী ইঙ্গিত করে বলে, শোনো, কপাল মানি নাক, কপাল মানি নাক। অনেকে আবার বলে, হুজুর কপাল কইলেন নাক কই? নবীজি ইশারা করে দিয়েছে, শোনো, আশারা বিয়াদাইহি আলা আনফিহি, আঙ্গুল দিয়ে নবী ইশারা করছে, শোনো শোনো, কপাল মানি নাক, এই পুরাটা একটা অঙ্গ। তাহলে কয় অঙ্গ হলো? 1 অঙ্গ। ওয়াল কাদামাইন, 2 হাত। তাহলে এই গেল 1, 2 হাত, তাহলে 2 আর 1 কত হয়? 3। ওয়ার রুকবাতাইন, 2 হাঁটু, তাহলে 3 আর 2 কত হলো? 5। ওয়াল কাদামাইন, কাদামাইন দ্বারা উদ্দেশ্য বুখারী 812 নম্বর হাদিসে নবী বলছেন, আতরাফিল কাদামাইন, 2 আঙ্গুলের, 2 পায়ের আঙ্গুলের উপর সেজদা। তাহলে আগের 5 আর 2 পায়ের 2 আঙ্গুল কত হলো আপনার? 7। এই 7 অঙ্গের উপর সেজদা। তাহলে কপাল পুরা নাক সহ, কপাল নাক সহ, 2 হাত, 2 হাঁটু, 2 পায়ের আঙ্গুল, এই 7 অঙ্গের উপর সেজদা করা। এই কথাটা মনে রাখা। 4 নাম্বার নামাজ কায়েম করা। বলেন খুশু খুজুর সাথে নামাজ পড়া। এখানে একটা সুন্দর জিনিস শিখার আছে। বলেন খুশু খুজুর সাথে নামাজ পড়া। বলেন কলবকে আল্লাহমুখী করে, কলবের পাশাপাশি অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহমুখী করা।
বলেন কলবকে আল্লাহমুখী করা, অঙ্গগুলো আল্লাহমুখী করা। কলব এবং অঙ্গ আল্লাহমুখী করে নামাজ পড়লে সেই নামাজকে খুশু খুজুর নামাজ বলে। কিসের নামাজ বলে? কেউ যদি কলব আল্লাহমুখী না করে, কলব আল্লাহমুখী না করে, খুশু হবে না, খুজু হবে। খুজু হলো অঙ্গের সাথে সম্পর্ক, খুশু হলো কলবের সাথে সম্পর্ক। আলাম ইয়ানিলিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। তাহলে খুশু কলব, কলব আল্লাহমুখী করার নাম খুশু, অঙ্গগুলো আল্লাহমুখী করার নাম খুজু। এই কলব আর অঙ্গগুলো আল্লাহমুখী করে নামাজ পড়ার নাম খুশু খুজু। কেউ যদি মনে করেন অঙ্গগুলো আল্লাহমুখী করছে, কাবলার দিকে করছে, অঙ্গগুলা সব আমার অঙ্গ আল্লাহর দিকে আছে, আল্লাহকে সিজদা করতেছে, কলবের মধ্যে আছে, বড় ছেলেটারে এখনো বিদেশ পাঠাইতে পারলাম না, খুশু হলো না। তাহলে খুশু কলব। তাই আমি বলি, আপনারা বলবেন খুশুর অঙ্গ কলব। বলেন খুশুর অঙ্গ, আবার খুশু কলব। বলেন খুশুর সম্পর্ক, আবার খুশুর সম্পর্ক, খুজুর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গ। মাশাআল্লাহ, খুজু অঙ্গ প্রত্যঙ্গ, খুশু কলব, এই দুইটার সমন্বয়ে নামাজ হইলে খুশু খুজু। এটাই হলো আপনার খুশু খুজুর সাথে নামাজ পড়া, এটা নামাজ কায়েম করা। সূরা বাকারা ৪৫ নম্বর আয়াতে আছে, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নামাজ খুশু খুজু অর্জনকারীদের জন্য কোনো কঠিন না, খুশু খুজু অর্জনকারী মুমিনদের জন্য নামাজ একদম সহজ। সুবহানাল্লাহ। ৫ নাম্বার, ঘরের সদস্যদেরকে নামাজের কথা বলা মানে নামাজ কায়েম করা। আল্লাহ তাআলা সূরা তাহার ১৩২ নম্বর আয়াতে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। নবী, আপনি পরিবারকে নামাজের কথা বলেন এবং আপনি নিজেও নামাজের উপর অটল থাকেন। আপনি পরিবারকে নামাজের আদেশ করেন, নিজেও এটার উপর অটল থাকেন। লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুকা, আমি রিজিক দেই। প্রিয় ভাইয়েরা, নামাজের সাথে রিজিকের কি সম্পর্ক? মুয়াজ্জিন সাহেব বলে, কদ কামাতিস সালাহ, নামাজ দাঁড়ায় গেছে। দোকানদার শাটার বন্ধ করতেছে, অর্ধেক হয়েছে। এই মুহূর্তে একজন আইসা কয় ১০,০০০ টাকার সদাই নিব। বিক্রেতা টেনশনে পড়ে গেছে, কত কামাতিস সালাহ ১০,০০০, কত কামাতিস সালাহ ১০,০০০, টেনশন। কি করবো? রিজিক, নামাজ, রিজিক, নামাজ। আল্লাহ বলেন নামাজ, লা নাসআলুকা রিজকা, আরে আমি রিজিক চাই না তোমার কাছে, নামাজে যাও। নাহনু নারযুকুক, আমি রিজিক দেই। এলো ৫ নাম্বার, নামাজ প্রতিষ্ঠিত করা। ঘরের সব সদস্যদেরকে নামাজের কথা বলবেন। আজকে থেকে ছেলে মেয়ে সবার খোঁজ নেবেন। অনেক সময় মুরব্বীদেরকে বলি, আপনার নাতি কোথায়? কার কয়েন না, এটা শেষ হয়ে গেছে। না না, এটা বলা যাবে না। নাতিরে আনতে হবে মসজিদে, শেষ হয়ে গেছে মানে ওরা আনতে হবে। ও শেষ হয় নাই, ও ঠিক আছে, আপনি শেষ হয়ে গেছে। আপনি কিছুদিন পরে মারা যাবেন, আল্লাহ চাইলে আগে ও মারা যেতে পারে। এটা বলবেন না যে ও শেষ, ও ভালো না। না, ও ভালো। ও বুঝতেছে না এখন, ও তাল গাছের নিচে বসে মোবাইল টিপতেছে। আপনি ওরে বুঝান, হাতে ধরে ওরে মসজিদে নিয়ে আসেন। পরিবারকে নামাজের কথা বলেন। ৬ নাম্বার, ঘরে বাহিরে, সমাজে, রাষ্ট্রে, থানায়, জেলায় নামাজ প্রতিষ্ঠিত করার চেষ্টা করা। মাশাআল্লাহ, এই কাজ সবচেয়ে সুন্দরভাবে করতেছে দাওয়াত ও তাবলীগের ব্যায়াম। মাশাআল্লাহ করতেছে। এটা কোনো কাজ, দ্বীনের কোনো কাজকে আপনি আলাদাভাবে দেখার সুযোগ নেই। মাদ্রাসার কাজ, এটাও দাওয়াত। তাবলীগের কাজ, এটাও দাওয়াত। হক্কানি পীর মাশায়েখ যারা, তাদের কাজ, এটাও দাওয়াত। কোরআনের এই মাহফিল, এটাও দাওয়াত। পার্সোনাল ভাবে কেউ কাউকে বললো ভাই নামাজে চলো, এটাও দাওয়াত। কেউ কাউকে বললো তুমি টিভিতে অশ্লীল কিছু দেখো না, এটাও দাওয়াত। তো সমাজে, বাহিরে, রাষ্ট্রে, সব জায়গায় নামাজ প্রতিষ্ঠিত করার চেষ্টা করা। এবার আমার সাথে বলেন, বলেন রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠিত করার দায়িত্ব ১ নম্বরে রাষ্ট্রের পুরুষ শাসকের। রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠিত করার প্রথম এই দায়িত্বটা কার? আমাদের দেশে এখন যিনি পুরুষ শাসক আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, ওনার প্রথম কাজ হলো নামাজ প্রতিষ্ঠিত করা রাষ্ট্রীয়ভাবে। দলিল সূরা হজের ৪১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ ৪টা। বলেন, রাষ্ট্রীয় ক্ষমতায় যাকে বসাই তার মৌলিক কাজ কয়টা?
এক নম্বর আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। দুই নম্বর আতাউজ যাকাত, যাকাত আদায় করবে। এই যাকাত দ্বারা উদ্দেশ্য রাষ্ট্রে এমন ভাবে যাকাতের প্রচার প্রসার ঘটাতে হবে যেন যাকাতের চাপায় সুদ বন্ধ হয়ে যায়। যাকাতের চাপায় সুদীরা টেনশনে বেড়ে যায়, সর্বনাশ ঘটনা কি, কেউ এখন টাকা নেয় না সুদে, ওই যে যাকাত দেয় সবাই ঠিক টেনশনে পড়ে যাবে। যেমন গরিব মানুষ, আপনি যখন যাকাত দিবেন ঠিক মতো, গরিব আর ঋণ করতে যাবে না সুদে, তখন বলবেন সমস্যা ঘটনা কি, আমরা তো টেনশনে আছি, কেন ভাই সুদের কারবার চালাইতে পারতেছি না। ও ঘটনা কি, ঘটনা হলো রাষ্ট্রীয়ভাবে যাকাতের বিধান চালু হয়ে গেছে, তো এই জন্য সালাম দাও, সুদি কাজ কারবার এই দেশে আর চলবে না, কারণ রাষ্ট্রে এখন যাকাত রাষ্ট্রীয়ভাবে। এটা যদি করা যায়, সুদ অটোমেটিক সালাম দিয়ে বিদায় নেবে, বলবে যাকাত তুমি ভালো থাকো, আমি চলে যাই। তিন নাম্বার আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। চার নাম্বার অনাহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই হলো আপনার নামাজ কায়েম করার 6টি ব্যাখ্যা দিলাম। মনে আসেনি? কি মনে আছে? কোন সূরার আয়াত শুরু করছিলাম? সূরা আনকাবুতের 45, সামান্য 2টা অংশ। উতলু আকিম, নবী তেলাওয়াত করেন, নামাজ কায়েম করেন। তেলাওয়াত হলো, নামাজ হলো। তেলাওয়াত এবং নামাজ। আরেকটা কথা আমরা বলছিলাম, 3টা অভ্যাস নিয়মিত করব, তেলাওয়াত, নামাজ, কিছু দান সদকা। আল্লাহ তাআলা আমাদের সকল যে কথাগুলো শুনলাম বললাম নিজেদের জীবনে, সমাজে, ঘরে, রাষ্ট্রে, সর্বত্র যেন কায়েম করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। 60 মিনিট করি, আজকে 70 মিনিট হয়েছে, এটা ভাগ্য ভালো। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, একটা মিম্বরের আমানত 6 নম্বর খণ্ডে এই আজকের আলোচনাটা পাবেন। 6 নম্বর খণ্ডে মিম্বরের আমানত 6 নম্বর খণ্ডে আজকের আলোচনাটা আরো বিস্তৃত ব্যাপক আকারে পাবেন। ওখানে নামাজের গুরুত্ব, উপকারিতা সম্পর্কে আলাদা আলোচনা আছে। ফজর নামাজ নিয়ে আলাদা আলোচনা, জুমার নামাজ নিয়ে আলাদা আলোচনা। মিম্বরের আমানত যাদের সংগ্রহে আছে, আপনারা 6 নম্বর খণ্ডে দেখে নেবেন, পুরাটা আলোচনা পাবেন। যাদের সংগ্রহে নাই, আপনারা কষ্ট করে একটু টাকা পয়সা খরচ করে সংগ্রহ করে নিন। অনলাইনে অর্ডার করবেন, মিম্বরে আমানত লিখে সার্চ দিলে ওরা বললে আপনার এলাকায় না পৌঁছায় দেবে। এইখানে ওরা গাড়িতে নিয়ে এসেছে। এখানে যদি কারো লাগে 6 খণ্ডই নেওয়ার চেষ্টা করবেন। প্রথম খণ্ডে সন্তানের 64 অধিকার, দ্বিতীয় খণ্ডের আলোচনা হলো শিরিক, বেদাত, কুফর, তাওহীদ, তৃতীয় খণ্ডের আলোচনা হালাল হারাম, সুদ সম্পর্কে, সুদের আলোচনা তৃতীয় খণ্ডে। 4 নম্বর খণ্ডে স্বামীর 24টি অধিকার, স্ত্রীর 19টি অধিকার। এরা বাসায় নিয়ে কইরা দেখবেন আপনি বিবিরটি আদায় করছেন কিনা, এরপর বিবিরে কইরা দেখ করে বলবেন যে আপনারটা আদায় করছেন। 5 নম্বর খণ্ডে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, 6 নম্বর খণ্ডে নামাজের ব্যাখ্যা। এর মধ্যে প্রথম আর 4, যেটা প্রথম হলো সন্তানের 64টি অধিকার, এটা যারা বিয়ে করেন নাই এরাও নেবেন, যারা বিয়ে করছেন আপনারা জামাই বউ মুখস্থ করে ফেলবেন প্রথম খণ্ডটা। আর আজকের আলোচনা 6 নম্বর খণ্ডে স্বামী স্ত্রীর অধিকার, 4 নম্বর খণ্ডে। সবগুলো আছে কিনা আমার জানা নাই, যদি থাকে সবগুলা নেওয়ার চেষ্টা করতে পারেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।